আসসালামু আলাইকুম। আহ, আজকে একটা জিনিস আপনাদেরকে একটু জানাই, সেটা হলো যে যারা আমাদের ব্যাংক কার্ড এবং সিম কার্ডগুলো অর্ডার করতেছেন অথবা হাতে পাচ্ছেন, অনেকেই আসলে বুঝতে পারেন না কিভাবে এটা অ্যাক্টিভ করব, কিভাবে হচ্ছে যে ব্যবহার করব। অনেকে ভুল করে বসেন, ফলে আবার আমাদেরকে উল্টা আবার মানে রাগ হন, ঠিক আছে, যে আমরা কি দিলেন ব্যবহার করতে পারতেছি না। সো একদম বিস্তারিত আরেকবার একটু বলে দিই, একটু কষ্ট করে ভিডিওটা দেখেন। সেটা হলো যে আপনি যখন আমাদেরকে অর্ডার করেন, আমরা আপনার কাগজপত্রগুলো অফিসে সাবমিট করে জিনিসটাকে প্রসেসিং করে আমরা আপনার নামে কার্ডটা রেডি করি। রেডি করার পরে আমরা কুরিয়ার করে দিই। কুরিয়ার করার পরে 1-2 দিন হয়তো বা কুরিয়ারে লাগে, টোটাল 3-4 দিন লাগে আর কি, কখনো 4-5 দিন। এরপরে আপনার হাতে যখন যায়, আমরা প্যাকেটের ভিতরে বাংলায় একটা কাগজ লিখে দিই। ওইখানে অফিসের নাম্বার এবং কি কি ডকুমেন্ট আপনার ওই নাম্বারে পাঠাইতে হবে ওটা দেওয়া থাকে। সো আপনি যখনই আমাদের প্রোডাক্টটা হাতে পাবেন, কুরিয়ার অফিস থেকে যখন আপনাকে ফোন করবে, আপনি যখন হাতে নেবেন, কাপ প্যাকেটটা খুলবেন, খুললে ভিতরে দেখবেন বাংলায় লেখা একটা কাগজ আছে। ওই কাগজে অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার না। সো অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার পাসপোর্টের ছবি, আপনার নিজের একটা ছবি, আপনার পাসপোর্টের কপি, তারপরে হচ্ছে যে যা যা ওইখানে লেখা আছে এগুলো পাঠাবেন। পাঠায়ে অপেক্ষা করবেন, কারণ হচ্ছে যে এটা আপনারা যেহেতু অফিসে আসেন নাই, হেড অফিস থেকে এগুলো অ্যাক্টিভ করাইতে হয়। সো এই জন্যে একটু সময় লাগে। সো আপনি ওইগুলো দিয়ে অপেক্ষা করবেন। অফিস থেকে যখন এটা অ্যাক্টিভ করবে, আগে আপনি কিছু করবেন না, সফটওয়্যার নামাবেন না অথবা রেজিস্ট্রেশন করবেন না, তাহলে ঝামেলা হয়ে যায়। সো আপনি ওই ডকুমেন্টগুলো দিয়ে আপনি অপেক্ষা করবেন। অফিস থেকে যখন বলবে যে হ্যাঁ ভাই আপনার কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে, এরপরে অফিস থেকে আপনাকে একটা সফটওয়্যারের লিঙ্ক দিয়ে দিবে। আপনি এই সফটওয়্যারের লিঙ্ক দিয়ে আপনি সফটওয়্যারটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে এরপরে আপনাকে অফিস থেকে ভিডিও দিবে, কারণ আমরা বাঙালিরা অনেক সময় বুঝি না, কম বুঝি। সো সমস্যা নেই, ভিডিও করা আছে, আপনাকে ভিডিও দিয়ে দিবে। আপনি ওই ভিডিও দেখে দেখে আপনি রেজিস্ট্রেশনটা করবেন নিজে নিজে। আপনার ইউজার নেম, আপনার পাসওয়ার্ড, এগুলো আপনি নিজে সেট করবেন। এবং অবশ্যই পাসওয়ার্ড এবং ইউজার নেমটা খাতায় লিখে রাখবেন, কারণ আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান আমরা কিন্তু আপনাকে পাসওয়ার্ড দিতে পারবো না। ইউজার নেম যদি ভুলে যান আমরা কিন্তু আপনাকে ইউজার নেম দিতে পারবো না। সো আপনার ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো খাতায় লিখে রাখবেন। এরপরে আপনি লগ ইন করবেন। এরপরে আপনি ব্যবহার করবেন, কিভাবে টাকা পাঠাবেন, কিভাবে টাকা ডিপোজিট করবেন, সব কিছু কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে। সো ইউটিউবের থেকে ভিডিওগুলো দেখবেন, তাড়াহুড়া করবেন না। অনেকে আছে আমরা তাড়াহুড়া শুরু করে দিই। সো আপনি হাতে নেন, একটু 2-1 দিন দেখেন, টিপে টিপে দেখেন, তারপরে হচ্ছে যে ভিডিওগুলো দেখেন, আস্তে আস্তে ব্যবহার শুরু করেন। এরপরও যদি না বুঝেন, কোনো জায়গায় আটকে যান, আমাদের কাস্টমার কেয়ারে আপনারা মেসেজ করবেন, জানাবেন, একটু সময় দিবেন, আমরা দেখে আপনাদেরকে সমাধান করে দিব। সো এইভাবে আপনারা ফলো করবেন। আর আরেকটা জিনিস, অনেকে আপনার হচ্ছে যে কার্ডটা হাতে পাওয়ার পরে জিজ্ঞেস করেন আমি আমার অ্যাকাউন্ট নাম্বার কোনটা, আমি কিভাবে টাকা ডিপোজিট করব। সো আমরা বলে দিই, আপনার সফটওয়্যারের ভিতরে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। এটা যেহেতু সরকারের থেকে আপনার অনুমোদন করা অ্যাকাউন্ট নাম্বার ভিতরে দেওয়া আছে। সো মে ব্যাংক এবং সিএমবি ব্যাংক থেকে আপনি ওই অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে পারবেন। ভিডিওটা দেখে নিন, আমাদের ভিডিও দেওয়া আছে। ওই মে ব্যাংক এবং সিএমবি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করে আপনার রিসিপ্টটা আমাদের সফটওয়্যারের ভিতরে আপলোড করতে হয়। আপলোড করলে আপনার ব্যালেন্স আসবে। আর ব্যালেন্স আসবে অফিস আওয়ারে। আমাদের যখন অফিস খোলা থাকবে এই সময় আপনি যদি সফটওয়্যারে ব্যালেন্স এই আপনার রিসিট আপলোড করেন, আপনার সাথে সাথে ব্যালেন্স আসবে। আর যদি এমন হয় যে আপনি রাত্রেবেলা টাকা ডিপোজিট করছেন, করে আপনি রিসিটটা সাবমিট করছেন, রাত্রেবেলা কিন্তু ব্যালেন্স আসবে না। আসবে হলো পরের দিন সকালবেলা যখন অফিস খুলবে তখন ব্যালেন্সটা জমা হয়ে যাবে। সো এটা মোটামুটি হইলো। সো আরও অন্যান্য ভিডিও আমাদের দেওয়া আছে, কিভাবে টাকা পাঠাবেন, কিভাবে বিকাশ করবেন, ওইগুলো আপনারা দেখে নেবেন। ধন্যবাদ।